আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপরেও একটু বলতে হয়, শীতকাল যেহেতু একটু খারাপ লাগে, সবসময় ভালো লাগে না। ঠান্ডা ঠান্ডা দিন, শীতের দিনটা জানি না কার কেমন লাগে, কারণ সবার তো আর ফেভারেট হয় না। অনেকের খারাপ লাগে শীতের দিন, অনেকের ভালো লাগে। আমার কাছে শীতের দিনের চাইতে গরমের দিনই বেশি ভালো লাগে। গরমের দিনটাও খুব খারাপ লাগে, তারপরেও শীতটা একটু বেশি খারাপ লাগে, কারণ আমার শীতের মধ্যে খুব আলসি হয় শরীরে। মানে খালি মধ্যে বসে থাকতে ইচ্ছা করে, কাজ করতে আলসি বাদে। আর গরমের দিনে এই জিনিসটা থাকে না। গরমের দিনে হচ্ছে আবার কোনো কাজকর্মে কোনো আলসি লাগে না, মানে শরীরে খুব এনার্জিটা ভালো থাকে। আর শীতের দিনে শরীরের এনার্জি অনেকই কমে যায়, মানে শরীরে খুব অলসতা চলে আসে। যাই হোক, শীতের ব্যাপারেও কিছু কথা বললাম। আর এই তো আজকে আমি হচ্ছে কলই শাক ভাজি করলাম, আর শোল মাছ ভুনা করব এখন। শোল মাছের সাথে হচ্ছে আমাদের গাছের একটা আলু নিয়ে আসছিলাম গ্রামে থেকে, ওই আলুটাও একটু দিতেছি। তাই শোল মাছ ভুনা করব, আর হচ্ছে ডাল রান্না করব। ডালটা একটু ভারী ডাল রান্না করব, পাতলা না। এই তো অবশ্য শীতকালের খাবার দাবার খুবই মজাদার, মানে প্রত্যেকটা জিনিস রান্না করলে খুবই মজা লাগে, প্রত্যেকটা সবজি খুব মজা লাগে, খুবই মজা হয় প্রত্যেকটা খাবার। আর রান্না করে রাখলে বাসি খাবারটা জানি না কার কেমন লাগে, আমার বাসি তরকারিটা খুব মজা লাগে। ওইটাকে জাল না দিয়ে ঠান্ডা 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 ভাতের সাথে ঠান্ডা তরকারি, মানে অনেক মজা লাগে। অনেকে হয়তো পছন্দ করে না, অবশ্য আমার খুব ভাল লাগে। যেমন আগের দিনে ছোটবেলায়, বা ছোটবেলায় কেন, বিয়ের পর অনেক যখন গ্রামে থাকতাম, শীতের দিনে মানুষে উঠানে বসে যে ভাত খায়, মানে বাসি তরকারি দিয়ে, এই জিনিসটা খুবই একটা মজাদার সময় পার করছি ওই সময়তে। আর মজার মজার খাবার খাইছি, সেই দিনটার কথা মনে হইল। তাই শীতের দিনে ওই সব জিনিসগুলা খুব শহরের মানুষরা মিস করে। অবশ্য যাদের বাসায় আবার রৌদ্র আছে, যে সকাল সকাল রৌদ্র ওঠে, অনেকের বাসায় তো খুব রৌদ্র পায়, সবাই তো আর এক না, অনেকের বাসায় থাকে রৌদ্র, তারা অবশ্য এই সময়টা খুব এনজয় করতে পারবো। আর আমার বাসায় রৌদ্র নাই, বাট আমার কিছু করারও নেই। আর এই তো রান্না বান্নাও শেষ করতেছি। রান্না বান্না শেষ করার পরে যেহেতু বুয়া নাই, আজকেও আমার নিজেরই সব কিছু পুষতে বাঁচতে হবে। তাই আবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু যাব হচ্ছে দেবরের বাসায়, ওইখানে একটু কাজ আছে, ওইদিকে আমি আবার ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পরে আবার ওই বাসায়ও যাব আমার শাশুড়িকে নিয়ে। আর হচ্ছে শাশুড়িকে নিয়ে কোথাও গিয়ে কারো বাসায় গেলে, মানে ঘোরাফেরা করলে খুব ভাল লাগে, এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়। হ্যাঁ রে, সময় দেওয়াটা, মানে তার কাছে যেন মনে হয় না যে আমি কোথাও যেতে চাইলে বা বউরা নিয়ে যায় না বা পছন্দ করে না, এই জিনিসটা যেন মনে না হয়। আর আমার সাথেও মানে ঘোরাফেরা করাইতে আমার খুবই মানে আগ্রহ লাগে। অনেকে আছে শাশুড়িদেরকে ঝামেলা মনে করে, অপছন্দ মনে করে, তা আমার কাছে খুবই ভালো লাগে। জানি না এই কথাটা আমি মন থেকে বলতেছি, এটা আমার কোনো আছে না যে আমি কারো মানে অনেকের কাছে ভালো হওয়ার জন্য বলতেছি, তা না। অবশ্য হয়তো তোমাদের সাথে আমি মিথ্যা বলতে পারি, কিন্তু উপরওয়ালা তো উপরের থেকে দেখে। কারণ এই আমার এই ব্লগগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির অনেকেই দেখে, তাই আমি এখানে মিথ্যা বলার কোনো কারণই নেই। আমি যা বলি মন থেকেই বলি, অরিজিনাল সত্য কথাটাই বলি। আমার শাশুড়িকে নিয়ে মানে ঘোরাফেরা করতেও খুব ভালো লাগে। আমার মনে হয় কি যে যেই কোনো জায়গায় আমরা যাব, ঘোরাফেরা করব, যেই জায়গায় নেওয়া সম্ভব, কারণ যেহেতু তাহারা মুরব্বী, সব জায়গায় নেওয়া সম্ভব হয় না, সব জায়গায় চলাফেরা করতে পারে না, মানে যেই যে জায়গায় নেওয়া সম্ভব আমার কাছে মানে আমি তারে নিয়ে ঘুরতে পারলে মানে আমার কাছে মনে হয় যে মানে খুব একটা খুশি লাগে আমার কাছে, যে আমাদের সাথে গিয়ে এই জিনিসটা দেখতে পারতাছে। কারণ তাদের যে সময়টা গেছে, আমাদের মতো বয়স, ওই সময়তে হেরা এই ঘোরাফেরা এইসব
মানে জীবন থেকে অনেক কিছু মিস করছে, কারণ ছিল না তখন এত ঘোরাফেরা বা এত সুন্দর জায়গা আসিল না, মানে এই জন্য হয়তো যাইতেও পারে নাই। তাই এই সময়টাতে যদি ছেলের বউ বা নাতিদের সাথে নাতি নাতকুরের সাথে যদি ঘোরাফেরাটা করতে পারে তাহলে কতটাই না ভালো লাগে। আর অবশ্য আমার যেহেতু শ্বশুর নাই, শ্বশুর থাকতেও আমি আমার শাশুড়িকে নিয়ে, না শ্বশুর ছিল না, আর শ্বশুরে থাকতো, আমার শাশুড়িকে নিয়ে যখন আমার ভাই আমার ভাবিদের সাথে আমরা সিলেট গেছি তখনও আমার শাশুড়িকে নিয়ে ঘুরাইছি, মানে সেই গল্প এখনও করে আমার শাশুড়ি। এরপরও নিয়ে গেছি হচ্ছে একটা পার্কে, ওইখানেও অনেক ঘুরাইছি, মানে অনেক খুশি হয়েছে। মেয়েদের কাছে যাইও বলছে যে আমার বউ আমাকে ধরে ধরে সব জায়গায় ঘুরাইছে, সব জায়গায় দৌড়া দৌড়া উঠাইছে, মানে খুব ভালো লাগে এই জিনিসগুলা, খুব এনজয় করি আমি। আর আমার কাছে কেন যেন জানি না, আমার কাছে ছোট মানুষ খুব ভালো লাগে, আর বিশেষ করে মুরব্বি মানুষ একটা আছে না যে মুরব্বি, মানে আমি এই জিনিসটা কেন ভালো লাগে, কারণ আমার নানু যখন, মানে আমরা মূলত নানি বইলা ডাকতাম, আমার নানিরে নানি বইলা ডাকতেই আমার কাছে খুব ভাল লাগতো। তাই সবসময় আমার নানি যখন আমাদের বাসায় আসতো তখন আমার নানির সাথে শুইতাম, অনেক গল্প শুনতাম, অনেক ভূতের গল্প বলতো ওইগুলা, মানে এই কারণে না আমি মুরব্বিগো কাছ থেকে অনেক কিছু জানার ইচ্ছা, মানে আমার শাশুড়ির কাছে আমি অনেক কিছু জিজ্ঞেস করি, অনেক কিছু জানতে চাই। তো সেও বলে, মানে তারও বললে খুব মজা লাগে, ভালো লাগে। তাই আমার শাশুড়ি আমরা খুব হাসাহাসি করি, মানে আমাদের সাথে বন্ডিংটা খুব ভালো। আমার বাচ্চাদের সাথে সারাদিন তো একসাথে লাগিয়ে থাকে, নাতিরা তার সাথে হাসাহাসি করে, ওই আমার সাথে হাসাহাসি করে, খুব একটা ভালো সময় যায় যখন, যতদিন আমার বাসায় থাকে বা আমাদের দুনো ছেলের বাসায় থাকে, খুব ভালো একটা সময় কাটে। যে হ্যাঁ, সে যেখানেই থাকে সব জায়গায় ভালো সময়টা কাটে। তবে ওই যে আমরা তো সব সময়ের জন্য, মানে একবারেই বলি যে মা গ্রামেই যায় না, কিন্তু ওই যে আগের দিনের মানুষ না, কিছুদিন থাকলে আর থাকতে পারে না, তখন বাড়িতে যায় কয়দিন থেকে আসে। তো অবশ্য কিছুদিন থাকার পরে আবার চলে আসে, আমাদের কাছেই থাকে, কিন্তু গেলেকা খুব মিস করি। তাই আমার বাচ্চারাও খুব কান্নাকাটি করে। আর এই তো রান্না বান্না শেষ, সব কাজ শেষ করলাম, গোসল টোসল করার পরে নামাজ পড়ে যে শাশুড়ি আর আমি খাইতে বসছি, শাশুড়িকে দেখাবো না, অবশ্য শাশুড়িও খাইতেছে। আর খাওয়ার সময় আবার পাশের ফ্ল্যাটের ভাবি খুদের ভাত দিয়া গেছে, খুদের ভাতটা খুবই মজা হয়েছে। তাই চিন্তা করলাম ভাত একটু খাইয়া আবার আমি খুদের ভাতটাও খাই, কারণ আমরা খাইতে যখন বসছি মাঝামাঝি চলে আসছে খাবারটা দিতে, তখন চিন্তা করলাম যেহেতু একটু খাইছি, এখন সম্পূর্ণ পেট ভরে খাওয়া সম্ভব না। আর আমি কলই শাকদা ভাত খাইতে চাইছিলাম আজকে, তা কলই শাকদা ভাতও একটু খাইছি, তারপর আবার এই দিক দিয়ে আমি এই খুদের ভাতও খাইতেছি। খুব মজা লাগলো খাবারগুলা আজকে। আর খাওয়া দাওয়ার শেষে এই যে শাশুড়ি আর আমি দুইজনে মিলে আমার দেবরের বাসায় যাইতেছি। আগে ওইখানে ডাক্তার দেখাবো, তারপরে হচ্ছে ওই বাসায় যাব। যাওয়ার পরে কতক্ষণ কথা টথা বললে থাইকা, কারণ এইবারকে আসার পরে ঢাকাতে আসার পরে আমার শাশুড়ি তো ওই বাসায় যায় নাই, এখন তুরি বাচ্চাদের পরীক্ষা চলতেছে, তা আমার বাসায় আগে আসছে, এই কারণে এখানে থাকাতে ওই বাসাতে যাওয়া হয় না। তা চিন্তা করলাম যে একটু কতদিন ধরে আসছে, একটু দেখা করে আসুক, একটু ভালো লাগবো নি, কারণ কিছুদিন থাকলেই না খুব, মানে হাঁপায়া যায় আমার শাশুড়ি, আর খারাপ লাগে, খুব ভালো লাগে না, মাঝে মাঝে আবার একা একা কান্নাও করে। এই কারণে বলি চলেন আপনারা ঘুরে আনি। তো ভালোই লাগে শাশুড়িকে নিয়ে ঘুরতে, জানি না কার কার ভালো লাগে শ্বশুর শাশুড়িকে নিয়ে সময় দিতে বা সময় কাটাতে, আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, এটা আমার একদম অন্তরের কথা। কেন যেন, মানে এখন বর্তমানে শ্বশুর নাই, কারণ শ্বশুরের সাথেও আমার শ্বশুরে আমার সাথে অনেক গল্প করতো, আমার ছেলেদের সাথে অনেক গল্প করতো, মানে খুব হাসাহাসি হইতো, মানে তাদের আগের আমলের, মানে কি কি করছে, কিভাবে মাছ ধরতো, মানে বিভিন্ন বিভিন্ন ইত্যাদি ইত্যাদি, বহুত গল্প। ওই ধরনের গল্পগুলা খুবই মজাদার হয়। আর মুরব্বীদের সাথে একটু সুন্দরভাবে মজা করে কথা বলে দেখেন, অনেক কিছু শোনা যায়, অনেক আগের দিনের অনেক গল্প, অনেক ইতিহাস
বহুত কিছু জানা যায়। আর এইতে না মুরব্বীরাও খুব খুশি হয়, কারণ সে বুঝতে পারতাছে যে তারা আমারে সময় দিতেছে। এই জিনিসটা খুব ভালো একটা সময় কাটায় তারা। আর এই দিক দিয়ে একটু ভিডিও করলাম, দেখা যাইতেছে এই লক্ষ্মী বাজারের এই দিকটা, এদিক দিয়ে যাইতেছি এখন। আর শাশুড়ি আর আমি দুইজনে মিলে কথা টথা বলতে বলতে রিক্সায়ও কথা বলতেছি দুইজনে টুকটাক। তাই আমার শাশুড়ি মার আবার খুবই ব্যথা, এই ঝাঁকিতে খুব অসুবিধা হয়। আর এই দিকটা এত ভাঙা, মানে আমার নিজেরও খারাপ লাগে, রিক্সার মধ্যে এত ঝাঁকালে খুব খারাপ লাগে। মাঝে মাঝে রাগ হয় যে ঢাকার ভিতরে থাইকা যদি এত ঝাঁকি খাইতে হয়, তো এর চাইতে তো গ্রামই ভালো। গ্রামের রাস্তাঘাটও বর্তমানে অনেক সুন্দর। আর ঢাকাতে কিছু কিছু রাস্তা আছে এত খারাপ, মানে পুরা শরীর লড়ায় ফেলায় এই ঝাঁকিগুলাতে, খুব খারাপ লাগে। ভাই বোনেরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, দেশ এবং দেশের বাহিরে, সবাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আমার পরিবারের পাশেই থাকবা। আর অনেক সময় অনেক কিছু আমি শেয়ার করতে পারি না, কারণ প্রত্যেকটা মানুষের ফ্যামিলির সব কিছু শেয়ার করা যায় না। কারণ ফ্যামিলির মধ্যেও ব্যক্তিগত কিছু থাকে যে ওগুলা শেয়ার করা যায় না, শেয়ার করা সম্ভব না। অবশ্য খারাপ কিছু না, তারপরেও ব্যক্তিগত কিছু থেকে যায় প্রত্যেকটা ফ্যামিলিতেই। কারণ ফ্যামিলির কথা সব কিছুই একদম বিস্তারিত উদাহরণ দিয়া বলার কিছু নাই। আর আমরা চলেও আসছি। এই জায়গাটাও খুব ভাঙা। আর এই দিকটা যাওয়ার সময় এই বাড়ির গেটটা আমার এত ভালো লাগে, আমি মাঝে মাঝে এখানে দাঁড়াইয়া থাকি, দেখি, মানে খুব ভাল লাগে, কালোর সাথে গোল্ডেন কালার। আর এই তো বাসায় চলে আসলাম। আসার পরে আমার যা জোর করে নিচে থেকে নাস্তা নিয়ে আসছে, তাই এগুলা খাওয়াইতেছে। আমার শাশুড়িও খাইতেছে, আমরাও খাইতেছি। আর এই যে সে আবার ব্যথা পাইছে, এই যে আরেকজন সিনজু, খুব পাজি। এ আবার ওই ব্রাউনিয়াকে ব্যথা দিছে, তাই ওর একটু সমস্যা হয়েছে, ডাক্তার দেখাইছে, অবশ্য ভালো করে হাঁটতে পারতেছে না। সবাই দোয়া করবা তোমরা যেন ওই সুস্থ হয়ে যায়। ওরে দেখলে কেন যেন হিংসা করে, খুবই হিংসা করে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে জায়ের বাসা থেকে চলেও যাইতেছি, চলে আসতেছি নিজের বাসায়। গল্প করতে করতে একদম রাত্র হয়ে গেছে, প্রায় 8টা-9টা বেজে গেছে। কারণ গেলে ওই এক মুহূর্তের জন্য গেলে না, তখন আর আসতে ইচ্ছা হয় না, মনে হয় কি থেকে যাই। এই কারণে আমি কখনই কোথাও একদিনের জন্য আমার যাইতে ইচ্ছা হয় না। হয়তো কিছু করার থাকে না, যাইতেই হয়, তবে আমার কাছে ভালো লাগে না। একদিনের জন্য গেলে মন খারাপ হয়, মনে হয় কি মনের কথা সব কিছু বলতে পারলাম না, না জানি কত কথা রয়ে গেল গা, এই কথাগুলো শেয়ার করতে পারলাম না, এমন মনে হয়। বিশেষ করে এই জিনিসটা আমার জায়ের সাথে, কারণ আমি আমার জায়ের সাথে অনেক গল্প করি, অনেক মজা করি। তাই এই কারণে হয়তো আর দুইজনের বন্ডিংটাও খুব ভালো। এই কারণে মনে হয় যে ওর সাথে কথা বললে সহজে সময়টা চলে যায়। আর একদিন না থাকলে আমার মনই ভরে না, খারাপ লাগে খুব। আর এই তো আমরাও চলে আসলাম। এই তো বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে দেখি আমার বোন আবার খাবার পাঠাইছে। ওদের বাসায় আজকে আমাদের দাওয়াত ছিল, তো অসুস্থর কারণে যেতে পারি নাই। এই তো এগুলো আমি নিয়ে আসলাম পাশের ফ্ল্যাটের ভাবির কাছ থেকে, তাদের বাসায় রেখে গিয়েছিল। এই তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।